ছোটবেলা থেকে শুনে আসা তেঁতুল গাছে ভূতের ভয়ের পেছনের আসল কারণ কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এটি গ্যাস এবং আমাদের মস্তিষ্কের সাথে জড়িত অদ্ভুত ও রোমাঞ্চকর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমত, গাছের শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা একটু ভাবুন। দিনের বেলা গাছপালা আমাদের প্রচুর অক্সিজেন দিলেও রাতের বেলায় তারা ঠিক আমাদের মতোই চারপাশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দ্বিতীয়ত, তেঁতুল গাছের অনন্য গঠনতন্ত্রের কথাটা একবার চিন্তা করুন। এই গাছের পাতা আর শাখা প্রশাখা এতটাই ঘন থাকে যে রাতের বেলায় নির্গত হওয়া ওই ভারী কার্বন ডাই অক্সাইড গ্যাস সহজে বাতাসে মিশতে পারে না, যার ফলে এই বিপুল পরিমাণ গ্যাস জাদুর মতো ঠিক গাছের নিচেই আটকা পড়ে জমা হতে থাকে। পরিশেষে মানুষের শরীরের প্রতিক্রিয়া এবং হাইপক্সিয়া, মানে মস্তিষ্কে অক্সিজেনের অভাবের বিষয়টি একদম পরিষ্কার করা যাক। কেউ রাতের বেলা সেই গাছের নিচে গেলে অক্সিজেনের অভাবে তার মারাত্মক শ্বাসকষ্ট হয়, বুক ধরফর করে এবং ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন বা দৃষ্টি বিভ্রম ঘটে। আর আমাদের পূর্বপুরুষরা তো এই বিজ্ঞান জানতেন না, তাই এই দৃষ্টি বিভ্রমকে ভূত ভেবেছিলেন এবং অন্যদের বিপদমুক্ত রাখতে ভূতের ভয় দেখাতেন।